আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, সুতরাং এই ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে। আমার হাতে এটা কিসের বীজ বলো তো? তোমরা কি চিনতে পারছো? এটা হলো কুমড়োর বীজ। আশা করি তোমরা আন্দাজ করতে পারছো এই ভিডিওটা ঠিক কী টপিকে হতে চলেছে। আসলে আজ আমি 4-5টা মতো কুমড়োর বীজ নিয়ে এসেছি, কারণ এই বীজগুলো আমি মাটিতে বসাবো বলে। এর থেকে চারা গাছ বার হলে আমি অন্য কোনো টবে শিফট করে ছাদেই রেখে দেব। আসলে এটা অত্যন্ত শখে এই বীজগুলো নিয়ে আসা। আমার ইচ্ছা আমার ছাদে একটা কুমড়ো গাছ লাগানোর। আসলে আমাদের মাঠেও কুমড়ো গাছ আছে লাগানো, কিন্তু ওই যে বলে না প্রত্যেকেরই একটা শখ থাকে, আমারও ঠিক তেমনই একটা শখ যে ছাদে একটা কুমড়ো গাছ থাকুক। ওই জন্যই নিয়ে আসলাম। আর এটা আমি আমার যে মৌসুমি লেবু গাছের যে টবটা ছিল, ওই গাছের সাইডে বেশ অনেকটাই ফাঁকা জায়গা ছিল, ওইখানে বসিয়ে দিলাম। প্রথমে মাটিগুলো কিছুটা আমি খুঁড়ে নিয়েছিলাম, তারপর আমি একটা একটা করে কুমড়োর বীজগুলো বসিয়ে দিলাম। এখানে যখন চারা বার হবে তখন এখান থেকে তুলে আমি অন্য কোনো বড় একটা পাত্রে বসিয়ে দেব। অবশ্যই সেই ভিডিওটাও আমি আপলোড করব তোমাদের জন্য। আমি এখানে 4-5টা মতো কুমড়োর বীজ বসিয়েছি। আশা করা যায় এর থেকে 2-3টে চারা হামেশাই বেরিয়ে যাবে, আর 2-3টেই এনাফ ছাদে বসানোর জন্য। আর এবার আমি এখানে খুব ভালো করে একটু জল ছিটিয়ে নিচ্ছিলাম। যদিও এই কয়েকদিন ভীষণ বৃষ্টি হচ্ছিল, কিন্তু তারপরেও যেহেতু বীজগুলো বসিয়েছি সেই জন্য একটু ভালো করে জল দিয়ে নিচ্ছিলাম। যেহেতু মাটি ভিজেছিল তাই বেশি জলের প্রয়োজন হয়নি। আর এই যে দেখো, এই হলো আমার সেই চেরি গাছ, আর এই যে হলো মালবেরি গাছ, আর এই হলো আমার ড্রাগন গাছ। আর এগুলো কি বলো তো? এগুলো হলো হলুদ। আমার মা হলুদ সেদ্ধ করে রোদে শুকাতে দিয়েছিল। এগুলোর থেকেই হলুদ তৈরি হয়, রান্নার হলুদ আর কি। চলো এবার তোমাদেরকে দেখাই আমার মালবেরিগুলো পেকে যাওয়ার পর ঠিক কত সুন্দর দেখতে হয়েছে ওদেরকে। এই যে দেখো কি সুন্দর লাল লাল হয়ে গেছে। আমি আগেও এই মালবেরি পেকে যাওয়ার পর ভিডিও আপলোড করেছিলাম, কিন্তু আজকে দেখো এগুলো আরও পেকে গেছে, প্রত্যেকটাই পেকে গেছে আর কি। আর এই যে দেখো আমার সেই তরমুজ গাছ, এই যে একটা ফুল ফুটেছিল, আর ওই ফুলটা দেখছো এটা কাল ফুটবে। আর এখনও দেখো অনেকগুলো ফুলই এখানে আছে যেগুলো পরে ফুটবে, ফুটলে আমি নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো। আর এই যে হলো একটা ছোট্ট গাছ, এই গাছটায় এখনও কোনো ফুলের কুঁড়িই আসেনি। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলে যেও না, অবশ্যই সাবস্ক্রাইব করো। আর তোমাদের সাথে আবার